ঘাটে বেশ কয়েকটা নৌকা এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখন আছি আর কি মেঘনা নদীর আশ্রমস পাড়ে। দেখতে পাচ্ছেন জায়গাটা সুন্দর, অনেক ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমরা চেষ্টা করবো আমাদের ওয়ান ট্রাস্টের পক্ষ থেকে যতটুকু পারি এখানে ক্লিন করতে। বিস্কুটের প্যাকেট, এটার মধ্যে বালু ঢুকে ভারী হয়ে গেছে, ময়লার সাথে আমরা মিশে গেছি। একটা জিনিস খেয়াল করলাম, এখানে যারা হচ্ছে ময়লা আবর্জনা ফেলছে বা নদীতে প্লাস্টিক ফেলতেছে বা হচ্ছে যত ধরনের ময়লা আবর্জনা ফেলতেছে, তারা কেউ আসলে বিষয়টাকে খারাপ মনে করে না। তারা মনে করে এটা খুবই নর্মাল আর এটা হওয়া উচিত। তো এখানকার সবাই আমাদের দিকে খুব অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। মনে হয় আমরাই প্রথম যা হচ্ছে ক্লিন করতেছি যারা এখানে আসে। আপনার সবাই যদি অন্তত আমাদের মতো হয় এক ব্যাগ করেও যদি ক্লিন করেন, মনে হয় খুব বেশি সময় লাগবে যারা পরিষ্কার হয়ে যাবে। ক্লিনিং এর শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। যারা যাচ্ছে ভিডিও দেখবেন, লোকালরা যদি এখানে একটু আমাদের এই ধরনের তাদের একটু ইন্সপায়ার হয় বা হচ্ছে অনুপ্রাণিত হয়, তাহলে কিন্তু যারা পরিষ্কার হয়ে যায়। এইটুকু যদি করতে পারি, আমার মনে হয় আমরা নদীর পরিবেশটাকে বাঁচাতে পারবো আর কি। আমাদের ক্লিনিং শেষে গেলে আরেকটা সমস্যা হচ্ছে আমরা এগুলো কোথায় ফেলবো। আমি বড় একটা চ্যালেঞ্জ আমাদের, আমরা চেষ্টা করি যেখানে একটা ডাস্টবিন বা বড় যেখানে ময়লার স্তূপ আবর্জনা পড়েছে সেখানে ফেলার জন্য। খুব দুঃখের বিষয় একটা হচ্ছে যে আমাদের বিশেষ করে ঢাকা শহরে তো জিনিসটা থাকলেও গ্রামগঞ্জে কখনো এটা ছিল না, কোনোদিন ছিল না ময়লা আবর্জনা যে ব্যবস্থাপনাটা। তো আপনি এখানে ফেলতে পারেন, পুঁততে পারেন, যা খুশি তাই করতে পারেন। আলটিমেটলি এখানে কোনো সিস্টেমই নাই। এখানে এত পরিমাণ ময়লা আমরা চাইলেও 4-5 জন বা 10-12 জন 20 জনে একদিনে পরিষ্কার করা সম্ভব না। যেটা অনেক দিনে ময়লা করা হয়েছে সেটা একদিনে পরিষ্কার করা কখনোই সম্ভব না। দেখ, আমরা আসছি এখানে, আমরা আমাদের ছোট একটা কন্ট্রিবিউট দিয়ে গেছি। আপনারা যারা আছেন এই এলাকার লোক, ব্রাহ্মণবাড়ি, আশুগঞ্জ লোক যারা আছেন, তারা যদি নিজেরা উদ্যোগ না নেন তাহলে অন্য কেউ এটা করে দিতে পারবে না। দেখ, আমরা আমাদের ছোট করে একটা কন্ট্রিবিউট দিয়ে গেছি, আপনারাও চেষ্টা করবেন। এবং শুধু ব্রাহ্মণবাড়ি, আশুগঞ্জ না, পুরো বাংলাদেশের মানুষ সবাই যে যার জায়গা থেকে চেষ্টা করবেন নিজের পরিবেশটা একটু পরিচ্ছন্ন রাখার জন্য।